আইনের উপর আস্থা রয়েছে, তবে মেয়ে তো আর ফিরবে না। সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েও আক্ষেপ নিহত তরুণীর বাবার। আমরা ন্যায় বিচার চাইছি। এমন কিছু তো হয়নি যে কালকে আমার মেয়েটা বাইকে আসবে, আমার যেমন ডিউটি যায় প্রতিদিন সকালবেলা বিকালে আবার রিটার্ন চলে আসবে, সেরকম তো কিছু হয়নি এখনো। যখন কিছুটা বিচার পেলে আমাদের শরীরে শান্তি, মনের শান্তি, আমার মেয়েটার আত্মার শান্তি পাবে। পাবেন মনে হচ্ছে। আইনের উপর আস্থা রাখতেই হবে, আইনের উপর আস্থা রাখতেই হবে, আইনের উপর আস্থা রাখতে তারা আমরা বাধ্য কি। এবার প্রকৃত সত্য সামনে আসবে মত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার। हाईकोर्ट के द्वारा जो सीबीआई की इंक्वायरी मानी गई है, उसके लिए मैं हाईकोर्ट के निर्णय का स्वागत करता हूं। पूरा विश्वास है कि सीबीआई इंक्वायरी में दूध का दूध पानी का पानी होगा, सच्चाई सामने आएगी। মুখ্যমন্ত্রীর নির্দেশে গুরুত্বপূর্ণ তদন্ত করছিল কলকাতা পুলিশ। হাইকোর্ট সিবিআই নির্দেশ দিয়েছে, এখন সিবিআই তদন্ত করবে মত তৃণমূল নেতা কুণাল ঘোষের। তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে, আমরা সবাই উদ্বিগ্ন। সেখানে মুখ্যমন্ত্রী একদিকে যেমন নিশ্চিতভাবে বলেছেন যে পুলিশের সেরা অফিসারদের দিয়ে তদন্ত করাচ্ছেন, গ্রেফতার হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে এবং ফাঁসি প্রেয়ার দেওয়া হবে। পাশাপাশি তিনি এটাও বলেছিলেন যে কারোর যদি মনে হয়, পরিবার যদি চায় সিবিআই বা অন্য কোনো এজেন্সি তদন্ত করবে, তার কোনো আপত্তি নেই। আদালত যখন দিয়েছেন তখন সিবিআই তদন্ত করবে। সন্দীপ ঘোষে করা হাইকোর্ট আপাতত ছুটিতে। সন্দীপ ঘোষ, সন্দীপের ছুটি মঞ্জুরের নির্দেশ হাইকোর্টের। এখনই ফেরানো যাবে না প্রিন্সিপাল পদে, নির্দেশ হাইকোর্টের। প্রধান বিচারপতির ন্যাশনাল মেডিকেলের দায়িত্বে অজয় রায়। আর্জি করে মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, এ নিয়ে রাজ্য জুড়ে শোরগোল। প্রথম থেকেই আন্দোলনকারীদের দাবি অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরাতে হবে। এই পরিস্থিতিতে সোমবার সকালে আর্জি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ, কিন্তু বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ করে স্বাস্থ্য দপ্তর। এ নিয়ে মঙ্গলবার কড়া কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, অধ্যক্ষ এত ক্ষমতাশালী যে ইস্তফার 4 ঘন্টায় ফিরে আসেন। আর্জি করের প্রাক্তন অধ্যক্ষকে বিকেল 3টে পর্যন্ত সময় দিচ্ছে আদালত। মঙ্গলবারই তিনি ছুটির আবেদন করুন, না করলে অপসারণের নির্দেশ জারি করবে আদালত। তখন রাজ্যের আইনজীবী সুমন সেনগুপ্ত বলেন, 15 দিনের ছুটির আবেদন করেছে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাইকোর্ট নির্দেশ দিয়েছে সন্দীপ ঘোষের ছুটির আবেদন মঞ্জুর করতে হবে। হাইকোর্টের অনুমতি ছাড়া সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে ফেরানো যাবে না। ইস্তফা দেওয়ার পরেও কেন তাকে ছুটিতে পাঠিয়ে কাজ থেকে বসিয়ে দেওয়া হলো না, সেটা আদালতের বোধগম্য হয়নি। সিএনএমসি প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষকে জাস্ট মানছি না। আর্জিকর থেকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব ন্যাশনালের পড়ুয়ারা। আর্জিকর থেকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব ন্যাশনালের পড়ুয়ারা। ডাক্তার ও ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভ সামাল দিতে এদিন সকালে ন্যাশনাল মেডিকেলে যান রাজ্যের মন্ত্রী জাভেদ খান ও তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। তাদেরকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। সেই ঘটনা এবার আর্জি করে সিবিআই তদন্তের নির্দেশ। সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। আর্জি করে সিবিআই, আর্জি করে যে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা, সেই ঘটনায় এবার আর্জি করে সিবিআই। আর্জি করে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের নজরদারিতে তদন্তে সিবিআই। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছে। অর্ণব, এর পরবর্তী কি পদক্ষেপ সিবিআই এর? দেখো, আজকের এই মামলা শুনানির সময়তে প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানান যে এই ধরনের ঘটনার যারা এক্সপার্ট রয়েছেন, বিশারদ রয়েছেন, অর্থাৎ ধর্ষণ করে খুনের ঘটনা,
এমনটা তো নয় যে আমাদের রাজ্যে এটা প্রথম হয়েছে, গোটা দেশে এরকম উদাহরণ আছে, কিন্তু আমাদের রাজ্যে হাসপাতালের মধ্যে যে ঘটনা ঘটেছে সেটা নজিরবিহীন। এই রেপ অ্যান্ড মার্ডার, এই বিশারদ যারা রয়েছেন অফিসার সিবিআইয়ের, তারা এ রাজ্যের বাইরে অন্য রাজ্যেও থাকতে পারেন, তাদেরকে সিবিআই এই তদন্তে ইনভলভ করবে, তাদেরকে নিয়ে আসবে, সামনে নিয়ে আসবে এবং এটাকে দ্রুত উন্মোচনে রহস্যভেদ করার চেষ্টা করবে। প্রধান বিচারপতির এই পরামর্শ সেটাকে কাজে লাগাচ্ছে সিবিআই এবং ইতিমধ্যে সিবিআইয়ের এ রাজ্যের বাইরে বিভিন্ন যে এক্সপার্ট অফিসাররা রয়েছেন ধর্ষণ এবং খুনের মামলার ক্ষেত্রে, তাদেরকে কিন্তু ইতিমধ্যে ইন্টিমেট করা হচ্ছে এবং সেই মর্মে তদন্ত এগোবে। তবে এখনো পর্যন্ত সিবিআই এর যে এফআইআর আজ হয়েছে, অর্থাৎ রেগুলার কেস ইতিমধ্যে রেজিস্টার হয়েছে, এটা কেস ডায়েরি দেখি সিবিআই এই রেগুলার কেস রেজিস্টার করেছে দিল্লির সাথে কানেকশনের পর, অর্থাৎ সিবিআই হেডকোয়ার্টারের সাথে আলোচনার পর। তবে একই সঙ্গে এই ধর্ষণ ও খুনের মামলার প্রমাণ করার জন্য যে দুটো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, এক হচ্ছে বায়োলজিক্যাল স্যাম্পেল আর দ্বিতীয়টা হচ্ছে প্রত্যক্ষদর্শী কারোর সাক্ষ্য। এক্ষেত্রে প্রত্যক্ষদর্শী এখনো পর্যন্ত সেভাবে সামনে আসেনি, তাদের খুঁজে বার করা সেটা সিবিআইয়ের প্রথম উদ্দেশ্য। সেক্ষেত্রে সিসি ক্যামেরার যে ফুটেজ সেটাকে একটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হিসাবে, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হিসেবে সিবিআই হয়তো গাঁথবে, কিন্তু প্রত্যক্ষদর্শী কেউ কি রয়েছে সিবিআই সেটা খোঁজার ওপরই আজ থেকে খোঁজ খবর তারা শুরু করেছে। অন্যদিকে যে বায়োলজিক্যাল স্যাম্পেল অর্থাৎ ধর্ষণ এবং খুনের ঘটনা, এই জৈবিক যে নমুনা, এই নমুনা সব থেকে বড় ভূমিকা নেয় এই ধরনের ঘটনা প্রমাণের ক্ষেত্রে। সেটার ক্ষেত্রে কি ভূমিকা হবে সিবিআইয়ের, সেটা নিয়ে আজকে দফায় দফায় তাদের আলোচনা হয়েছে এবং ইতিমধ্যেই ভিন রাজ্য থেকে অফিসাররা যেমন আসছে, আরো এক্সপার্টরা পরে আসছে, এমনটা কিন্তু সিবিআই সূত্রে ঠিক হয়েছে বলে আমরা জানতে পারছি। বেশ অর্ণব, হাইকোর্টের নির্দেশ আর নির্দেশের পরে তৎপর সিবিআই, রাতেই এফআইআর, যে ছবি আপনারা দেখছেন সিবিআই আধিকারিকরা তারা রাতেই এফআইআর করে তদন্তভার গ্রহণ করেছে। সিবিআই আধিকারিকরা নির্দেশের পর, অর্থাৎ নির্দেশ তারপরেই তৎপর সিবিআই। সরাসরি চলে যাব, অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, কি কি তথ্য সংগ্রহ করলো সিবিআই আধিকারিকরা, ঠিক কি আপডেট রয়েছে? প্রথমে তোমাকে জানিয়ে রাখবো, আর্চিকরের পড়ুয়া চিকিৎসক যে খুন এবং ধর্ষণের ঘটনা, সেই ঘটনায় এফআইআর করলো সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর আজকে রাতেই রাত্রি 8টা নাগাদ সিবিআইয়ের তরফে এফআইআর করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে খবর। খুন এবং ধর্ষণের ধারাতে এফআইআর করা হয়েছে, কারণ আজকে কলকাতা হাইকোর্টে অর্ডার হওয়ার পরই সিবিআইয়ের একটি টিম তারা পৌঁছে গিয়েছে টালা থানায় এবং টালা থানা থেকে তারা এফআইআর এর সার্টিফাইড কপি তারা তুলেছিলেন এবং সেই কপি তোলার পরে সেই কপি মেল করে পাঠানো হয়েছিল দিল্লিতে সিবিআই হেডকোয়ার্টার সেখানে, এবং সেখানে সিবিআইয়ের যারা লিগাল সেলের অফিসার, দিল্লির যারা আধিকারিক রয়েছেন তারা বৈঠক করেন। সেই বৈঠকের পরেই আজকে রাত্রি 8টা বাজার সময়, কিছু সময় পরে কিন্তু এফআইআর করা হয়েছে আর্চিকরের পড়ুয়া চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায়। মূলত সিবিআই সূত্রে যেটা খবর, খুন এবং ধর্ষণের ধারাতেই এই এফআইআর করা হয়েছে এবং আগামী দেখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি অন্যতম জনস্বার্থ মামলাকারী এই রাজ্যকর কাণ্ডে কলকাতা হাইকোর্টে। বেশ অর্ণব।